জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় রবীন বাজিদাকে। পিতা আমার, বিশ্বপিতা আমার, পরম দয়ালের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননীর চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। তৎস অবিন্দা ঠাকুর প্রতি প্রত্যেককে আমার যথাযথ প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে, এবং আজকে এই লিঙ্কে যে দাদা মায়েরা আছেন প্রত্যেককে আমার অন্তর্নিহিত শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, ভক্তি জানিয়ে আমি দু চার কথা বলার চেষ্টা করছি। আমি ঠাকুর নিয়ে কিভাবে চলছি সেই কথাটা শুধু আমি বলবো। আমার অত অভিজ্ঞতা নেই ঠাকুর নিয়ে বলা, এবং ঠাকুর কথা বলতে সত্যি খুব ভালো লাগে এবং শুনতে আরো ভালো লাগে। যাই হোক, বড় মায়ের বড় মায়ের জন্ম মাস। তো বড় মায়ের দুটো একটা কথা জাস্ট বলি, বলে আমি শুরু করব। বড় মা সম্বন্ধে বলার কিছু সত্যি নেই, মানে উনি উনিও সমুদ্র। বড় মায়ের যেটুকু যেটুকু আমরা দেখেছি, আমি যেটুকু শুনেছি বা যেটুকু টুকটাক বই পড়ে জেনেছি, উনি ছিলেন খুব নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা, সেবা এবং কর্মমুখরতা। এবং তিনি ছিলেন স্বল্প ভাষা ও মিষ্টি ভাষী। তাকে উচ্চস্বরে আমার মনে হয় কখনো কথা বলতে শুনি না। তার হাসি ছিল মিষ্টি, মধুর, আর অন্তর ছিল দয়া, মায়া, মমতার পরিপূর্ণ, কমলতায় পরিপূর্ণ। এই বড় মাকে আমরা পেয়েছি। ঠাকুর ওই জন্য বলছেন না যে আমি যদি মেয়ে হয়ে জন্মাতাম, আহ, তাহলে আমি ঠাকুরই হতাম। তো একটি মা খুব সুন্দর একটি আসন বানিয়ে আহ, নিজ হাতে শ্রী শ্রী বড় মাকে দেওয়ার জন্য নিয়ে এসছে। তো নিয়ে এসে বড় মাকে দিয়েছেন। বড় মা হাতে নিয়ে দেখছি, বা খুব সুন্দর, তো খুব সুন্দর হয়েছে বোনা তো। মাটিকে বললেন, এবং সে মাটি সঙ্গে সঙ্গে 1 টাকা দিয়ে এবং আসন দিয়ে মাটিকে বড় মাকে প্রণাম করলেন। বড় মা প্রণাম গ্রহণ করলেন। গ্রহণ করে সেই যে একটি একটি টাকা ছিল, সেই টাকাটি মাটিকে আবার পুনরায় ফেরত দিলেন। তখন মাটি বললেন, না না মা, আমি তো আপনাকে দিয়ে প্রণাম করলাম, আপনি টাকাটা রাখুন। তখন বড় মা বললেন, না না, আমার টাকা ঠিক আছে, আমি গ্রহণ করলাম, তোমার হাত হাত থেকে আমি গ্রহণ করলাম, কিন্তু আমার টাকা আমি তোমার কাছে রাখবো, তুমি রেখে দাও। বড় মা পরে বললেন যে কোনো না কখনো ওই ওই 1 টাকা ওই মায়ের খুব কাজে লাগবে। সত্যি সত্যি এই মাটির ওই 1টি টাকা একটা সময় খুব কাজে লেগেছিল। তিনারা বোঝেন, তিনারা জানেন। আমাদের দেহ দেখলে, শরীর দেখলে ওনারা বলে দিবেন কখন কি হবে, কখন কোন সময় আমাদের কি লাগবে। ওনারা সবকিছু আমাদের বলিয়ে দেন। যাই হোক, বড় মা দুটো একটা কথা জাস্ট বললাম। বড় মা সম্বন্ধে বলার মতো শ্রদ্ধা নেই, আপনারা মায়েরা আরো বেশি করে জানেন, বেশি করে বলবেন। তো দুটো একটা কথা জাস্ট বলি ঠাকুরের। 1923 সালে 26শে জুলাই রাত 11টার সময় ঠাকুর বসে আছেন এবং বলছেন যে আমি এই স্টিমার ঘাটে সকালে বসে থাকি, কত স্টিমার চলে যায় চোখের সামনে দিয়ে, এই বুঝি আমার প্রেমাস্পদরা আসছে, এই বুঝি আমার ভক্তরা আসছে, এই বুঝি আমার প্রেমাস্পদরা আসছে। ঠাকুর অনেকবার কথাটা বললেন। বলার পর বললেন, যখন দেখলাম কেউ এলো না, কোনো প্রেমাস্পদ এলো না, তখন প্রাণটা আমার ছোট হয়ে যায়, সহ্য করতে পারি না। তখন ঠাকুর বললেন, আমি চিকুট পাহাড়ে উঠেছি, কি প্রলয় অর্জন, কি প্রকাণ্ড শব্দ, তাতেও আমি এক ফোঁটাও টলিনি, এক ফোঁটাও ভেঙে পড়িনি। কিন্তু তোদের বিদায়ের বেলা হলে আমি সহ্য করতে পারি না, প্রাণটা আমার আরো ছোট হয়ে যায়। তোরা আমাকে যখন যাবি, তোরা ওই দূর থেকে পেন্নাম করে চলে যাবি, তোরা আমার চোখের সামনে আসবি না। হ্যাঁ, এই মানুষই বলতে পারে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর ওই একটা বাণীর উপর আমার আমার একটা বাণীতেই মনে হয় ঠাকুরের সবকিছু লুকিয়ে আছে। মানুষ, মানুষ, মানুষ। সারাটা জীবন শুধু ঠাকুর মানুষের কাঙাল হয়ে গেছেন, সারাটা জীবন। ঠাকুর একবার কেষ্টদাকে বললেন, কেষ্টদা, দীক্ষা তো প্রচুর হলো, কোয়ান্টিটি বাড়লো কিন্তু কোয়ালিটি তো বাড়লো না। ঠাকুর বারে বারে কথাটা বললেন, এবং এও বললেন যে আমি জোরের সঙ্গে যে কথাগুলো তোমাদের বলে গেছি,
তোমরা অতি শৈথিল্যের সঙ্গে সেইগুলো সব অবজ্ঞা করলে। ঠাকুর সব কিছু বলে গেছে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবিতকালে কোনো পুরুষোত্তম এত শিষ্য করে যাননি ঠাকুর যে জীবিতকালে যেভাবে করে গেছেন। বড়মা তখন সঙ্গে সঙ্গে বললেন, বড়মা সেখানে ছিলেন, বড়মা বললেন, আমি তো মহাপ্রভু দেখলাম 3.5 জন, তোমার কজন? তখন ঠাকুর বললেন, হ্যাঁ বড় বউ, তুমি ঠিকই বলেছ, আমি তো আমার গোয়ালে একজনও মানুষকে দেখতে পারলাম। ঠাকুর কত দুঃখ করে গেছেন। আমরা কিন্তু সারা জীবন ঠাকুরকে শুধু পরীক্ষা করে গেছি, শুধু পরীক্ষা করে গেছি, শুধু পরীক্ষা করে গেছি, প্রত্যেকটা মানুষ। ঠাকুর বলছেন, ঠাকুর সত্যানুসন্ধানে বিশ্বাস কথাটা 56 টাইম বলেছেন, 56 টাইম। কেন বলেছেন? ওই জন্য আমরা শুধু পরীক্ষা করি, আর কিছু নয়। রামকৃষ্ণ পরমহংস দেব যখন ক্যান্সারের যন্ত্রণায় কাতর হয়েছিলেন, কাতরাচ্ছেন, বসতেও পারছেন না, অসহ্য যন্ত্রণা, তখন সেখানে গিরিশ ঘোষ, বলরাম ঘোষ, বিবেকানন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেকে সেখানে বসেছিলেন, প্রচন্ড যন্ত্রণা কাতরাচ্ছিলেন। তখন বলরাম ঘোষ একজন ডাক্তার ডাকতে গেলেন, একটু বিখ্যাত ডাক্তার, ডাক্তারের নাম ছিল মহেন্দ্রনাথ সরকার। ওনার কাছে গিয়ে ঠাকুরের কথা বললেন যে চলুন না, আমার প্রভুকে একবার আপনি দেখে দেখে আসবেন। তখন মহেন্দ্রনাথ সরকার রুগী দেখতেছিলেন, ওনার দিকে তাকিয়ে দেখলেন, বলে আপনারা শুধু যাকে তাকে গুরু বানিয়ে বসে থাকেন, যাকে তাকে গুরু বানিয়ে বসে থাকেন, মনে হয় আপনাদের একটা চড় মারি। বলরাম ঘোষ সব কথা শুনে রাগও হচ্ছে, কিন্তু ওনাকে কিচ্ছু বলতে পারছেন না, কারণ তিনার তো দরকার ওনাকে একবার প্রভুর কাছে নিয়ে নিয়ে যাওয়া। বলরাম ঘোষ আবার একবার বললেন, চলুন না স্যার, চলুন না, আমার আমার গুরুকে একবার দেখে আসবেন, আমার প্রভুকে একবার দেখে আসবেন। নিহাত যখন উনি বলছেন, তখন মহেন্দ্রনাথ সরকার ব্যাগ নিয়ে উনি আসছেন। উনি যখন আসছেন, ঠাকুর যখন দূর থেকে, পরমহংসদেব দূর থেকে দেখছেন যে উনি আসছেন, তখন উনি উঠতে পারছিলেন নি, তখন কিন্তু উঠে আস্তে আস্তে বসার চেষ্টা করছেন। যখন উনি ব্যাগটা নিয়ে রাখলেন, তখন ঠাকুর বললেন, পরমহংসদেব বললেন উনাকে, ডাক্তারবাবু আপনি আমাকে আগে চড় মারবেন না, আমাকে আগে সেবা করবেন। তখন তখন ওই মহেন্দ্রনাথ সরকার স্তম্ভিত হয়ে গেলেন যে আমি তো কথাটা ওখানে একা বলেছিলাম, উনি কি করে এই কথাটা জানলেন? তখন তো টেলিফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, টেলিফোন ছিল কিন্তু মোবাইল ফোন তো ছিল না। উনি তো কথা আমার সামনে বসে কিন্তু কথাটা ওনাকে করেনি। তখন সুতরাং মনে মনে ভাবছিলেন, ও রুগী দেখলেন, রুগী দেখা হয়ে গেল, উনি চলে গেলেন। আমি শালা একাধারে শ্রীকৃষ্ণ, একাধারে রামকৃষ্ণ রে শালা, তোর বেদান্তের দিক থেকে নয়, তোর ইন্টালেকচুয়ালি তুই আমাকে বুঝতে পারবি না। বিশ্বাস না থাকলে তুই আমাকে কখনো বুঝতে পারবি না। স্বামী বিবেকানন্দ পর্যন্ত তার গুরুকে সারা জীবন অবিশ্বাস করে গেছেন, বিশ্বাস করতে পারছিলেন না। তাহলে আমরা তো দূর চাই, আমরা তো মানে কি বলবো, একবার নগণ্য মানুষ, আমরা কি করে বিশ্বাস করতে পারবো? আমরা তো বিশ্বাস করতেই পারবো না। একবার কৃষ্ণপ্রসন্ন কেষ্টদা ঠাকুর কাছে এসছেন। ঠাকুর তখন বলছেন, কেষ্টদা আপনার ছেলে পণ্ডিত সাঁতার কাটতে জানে? তখন কেষ্টদা বললেন, না ঠাকুর জানে না, ওর সাঁতার কাটা লাগে, সাঁতার শেখা লাগে। বলে আগে, বলে চলে গেলেন কেষ্টদা। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে পরদিন থেকে তার ছেলে পণ্ডিতকে সাঁতার শেখাতে শুরু করলেন। 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে ওনাকে সাঁতার, তার ছেলে পণ্ডিতকে সাঁতার শেখানো হলো। একবার এসছে ঠাকুরের কাছে, বল কি কেষ্টদা আপনার ছেলেকে সাঁতার শিখিয়েছেন? বল হ্যাঁ ঠাকুর, আমি সাঁতার শিখিয়েছি। কিভাবে শেখালেন একটু বলুন বলুন বলুন। তখন কেষ্টদা বলছেন, ওর পিছনে একটা ঘুমসি ছিল, সেই ঘুমসির মধ্যে আমি ওর বড় একটা মায়ের শাড়ি বেঁধে দিয়েছি, দিয়ে জলে নামিয়েছি। একটু যায় আমি একটু টেনে ধরি, একটু যায় আমি টেনে ধরি, একটু যায় আমি টেনে ধরি, এই করে 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 ওকে আমি সাঁতার শিখেছি। বলো বাহ, খুব সুন্দর করেছেন। ও ডাকেন, আমার ছেলেকে ডাকেন। ওর ছেলেকে ডাকছে, ডেকে বলে নামান।
নামান, সমুদ্রে নামান। বলে যেখানে স্টিমার যায় সেখানে পণ্ডিতকে নামিয়েছে। নামছে, ঠাকুর বলছে আগায় যা, আগায় যা, আরো আগায় যা, আরো আগায় যা, আরো আগায় যা। যা স্টিমার যেখান থেকে যায় সেই মুহূর্তে যাবে, তখন কেষ্টদা বলছেন ঠাকুর ও তো অত দূর জানে না, ও তো জাস্ট একটু কিছুটা শেখার জন্য, আপনি বলছিলেন ও কিছুটা শিখিয়েছি, ও তো অত দূর পারে না। ওর কেষ্টদার চোখে জল আসছে, ঠাকুর পারে না। ঠাকুর বলছে আগায় যা, আগায় যা। যখন একথা সাগর শুনছে না, তখন কেষ্টদা ঝাঁপ মেরে তার ছেলে পণ্ডিতকে ধরে আনছে, মাথার চুলের মুঠি ধরে তাকে ধরে আনছে। ধরে এনে ঠাকুরের সামনে দাঁড় করিয়েছে। দুজন পুরো শরীর দিয়ে জল ঝরছে। তখন ঠাকুর মুচকি মুচকি হাসছে। তখন ঠাকুর বলছেন কেষ্টদাকে, কেষ্টদা ও তোমার কে হয়? না আমার সন্তান। ও শুধুই একটা সন্তান, শুধুই একটা সন্তানের জন্য এইরকম? বলে আমি তাহলে তোমাদের কে? তখন তখন আপনি তো পরম পিতা, আপনি তো বিশ্বপিতা। বলে আমি যদি বিশ্বপিতা হই, আমি যদি পরম পিতা হই, তাহলে একটা সন্তানের জন্য আপনি বিশ্বাস করতে পারলেন না? আমি তোকে বলেছি জলে নামতে, আমি তোকে বলছি আগায় যা, আগায় যা। এইটুকু বিশ্বাস আপনাদের নেই? শুনেন কেষ্টদা, যখন আপনারা ওইরকম ঘুরঘুরি খান না, ওইরকম এখানে ওখানে ঘুরঘুরায় খান না, তখন আপনারা ওই আপনাদের মধ্যে বিশ্বাস থাকে না, আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন, যার ফলে আপনাদের এরকম চরম দুর্দশা। ওই আমরা বিশ্বাস করতে পারি না, ওই একই কথা, বিশ্বাস করতে পারি না। ঠাকুর বলছেন যে ঠিক মতো ইষ্টভীতি করে, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরা জপ করে, এবং ঠিক যথাসময় মানে ডাকে পাখি না ছাড়া বাজা সেই সময় ইষ্টভীতি করে, এবং দুবেলা ঠিক সময় প্রার্থনা করে, সে আমার কোলে থাকে, সে আমার কোলে থাকে। এবং ঠাকুর এও বলেছেন বিপাক পথে হাত ধরিয়ে চলার কাজ শিখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, নাহলে পস্তাবি। ঠাকুর এ কথাটাই বলেছেন। এ কথাটা কিন্তু আমি আমার মা বাবাকে ছোট করছি না, এ কথা কিন্তু আমার মা বাবা জীবনে কখনো কোনোদিন বলেনি এ কথাটা। পরমপিতার দরবারে এসে, পরমপিতার সহায় এসে জানলাম যে পরমপিতা কি, গুরু কি, আইডিয়াল, যাকে বলে আইডিয়াল, যিনি ইহকাল পরকাল সর্বকালে সবসময় থাকবে। সে আসলে যদি বড় একটা কথা বলেন যে আমার ছেলে পুলেও থাকবে না, আমার স্ত্রীও থাকবে না, আমার মা বাবাও থাকবে না, একমাত্র থাকবে পরম পিতা পরম দয়াল, যিনি সদ্গুরু, তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। যখন আমরা দীক্ষা নিই, দীক্ষা কথা হচ্ছে দক্ষতা অর্জন করা। যে জিনিসগুলো আমরা আগে জানতাম, খারাপ জিনিসগুলো, সেইগুলো যখন আমরা দীক্ষা নিলাম, সেই খারাপ জিনিসগুলো আস্তে 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 সরে গিয়ে আমাদের মধ্যে ভালো গুণগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে। ডিউ টু ঠাকুর, ঠাকুরের চরণে যখন আমরা আশ্রিত হব, তার কথাগুলো যখন একটু মেনে চলবো, তখন আমাদের মধ্যে সবগুলো আসতে থাকবে। একটা বাস্তব ঘটনা বলছি, এক দাদা ব্যবসা করেন, এক দাদা ব্যবসা করেন। সে ব্যবসা করে প্রত্যেক দিন তার কালেকশন, সন্ধ্যাবেলা কালেকশন করতে যায়। তো কালেকশন করে একবার কালেকশন করে এসছে, এসে ব্যাগে তার একটা ছোট্ট যে ব্যাগ আছে, ব্যাগে ৪-৫টা সাইড থাকে, তাতে আলপিন, পিন এবং খাতা, পেন, যাবতীয় কিছু পরপর পরপর স্টেপ বাই স্টেপ তার ব্যাগের চেনে থাকে, এক ধারে টাকা টাকা থাকে। তো একদিন এরকম কালেকশন করে এসছেন, এসে টেবিলে দেরি হয়ে গেছে খুব, মোস্ট প্রবাবলি টেবিলে সে ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়েছে, আর ঘরের ভিতরে আর গোছায়নি। এবং সেইখানে দেওয়ালে একটা ঠাকুরের সুন্দর প্রতীকী লাগানো লাগানো আছে, প্রণাম করে সে সেইখানে কোনোভাবে শুয়ে পড়ছে। তো রাত্রিবেলা চোর এসছে। ঠাকুর তখন, ঠাকুর তো স্বয়ং আসে না, কোনো কারো মারফত দিয়ে আসে। ঠাকুর তখন এসে তাকে গালে চড় মারছে, এই উঠ 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 উঠ, তোর গালে, তোর ঘরে চোর, চোর পড়ছে, চোর পড়ছে, চোর পড়ছে। উঠে দেখেন না, তার ব্যাগ ড্যাগ সব মানে মানে অগোছালো হয়ে পড়েছে, পিন পিন এবং স্ট্যাপলার ট্যাবলার সব অগোছানো, খাতা পাতা সব অগোছানো পড়ে আছে। কিন্তু যেই ধারে তার টাকাটা আছে, টাকা ওই ওই দিন প্রায় কালেকশন ছিল 85,000, 85,000 টাকার মতো কালেকশন ছিল। তখন সেই যে কালেকশন ছিল, কি ঠাকুরের অশেষ কি কৃপা, অশেষ করুণা দেখুন, ওই টাকাটা কিন্তু আর হাত দিতে কেউ পারেনি। টাকাটা যেমন টাকা তেমন রয়ে গেছে। তখন তিনি বলছেন পরমপিতা তোমার এত দয়া, এত করুণা, এত ভালোবাসা আমাদের প্রতি, আমরা এত ভুল করছি, দিনের পর দিন এত ভুল করে যাচ্ছি, আপনি আমার টাকাটাকে গচ্ছিত রেখে দিলেন। তখন সেই দাদারা বলছেন
যে আমি আমি যে ঋত্বিকদাদার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম, সেই ঋত্বিকদাদা একদিন আমাকে বলছিলেন যে আমাদের একটা টাকা যদি মহাসমুদ্রে পড়ে থাকে, একটা টাকা যদি আমাদের মহাসমুদ্রের গভীরে পড়ে থাকে, পরমপিতা ওই টাকাটাই আমাদেরকে কুড়িয়ে এনে দিবে, ওই টাকাটা। তার কত বড় কথা চিন্তা করেন। ওই টাকাটা মহাসমুদ্র থেকে আমাদেরকে কুড়িয়ে এনে দিবে, যদি আমরা বিশ্বাস করি, যদি আমরা ভালোবাসি, যদি আমরা তার কথা মতো চলতে পারি। এখন দেখুন ডিপি ওয়ার্কের কাজ চলছে, কি অসাধারণ কাজ। একবার অভিনেতার কাছে একটি বাবা তার মেয়েকে নিয়ে এসছে বিয়ের কথা ফাইনাল করতে। অভিনেতাকে বলছেন, দাদা আমার মেয়ের বিয়ে হবে, কথাবার্তা চলছে, আপনি যদি একটু আশীর্বাদ করেন। তখন অভিনেতা বলছে, আপনার মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আপনার মেয়ে তো বিয়ে হয়ে গেছে। কি বলেন দাদা? তখন দাদা বলছে, কি দাদা বলেন, আমি তো আপনার কাছে এসেছি বিয়ে ঠিক করে আশীর্বাদ নেওয়ার জন্য। যখন ওই ভদ্রলোকটি অনেকবার অভিনেতাকে বলছেন, তখন অভিনেতা রেগে গিয়ে বলছেন, আপনার মেয়েকে ডাকুন। বলে আপনার মেয়েকে ডেকে নিয়ে এসে, মেয়ে তো তখন চোখ নিচে দিয়ে, এই তোর ব্যাগ থেকে তোর রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটটা বের কর। তখন মেয়েটি তার ব্যাগ থেকে সেই রেজিস্ট্রি সার্টিফিকেটটা বের করলেন। তার বাবা দেখে তো অবাক, হতবাক হয়ে গেছে, কি করে সম্ভব, কি করে হয়? এটাই হচ্ছে আমাদের রবীন দাদা। এই না হলে পরম্পরা হয়, আচার্য পরম্পরা কখনো হয়? না হলে হয় না, এইভাবেই হয়। কিভাবে তারা পরম্পরাকে ভালোবাসতে হয়, তারা করে করিয়ে দেখিয়ে দিয়ে, কিন্তু বলছি না, 12 বছর বয়সে, 12 বছর হলেই তাদের দীক্ষা দিতে হয়, না হলে প্রবলেম হয়। ওই জন্য তারা করে করিয়ে কিভাবে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের, কিভাবে করতে আমাদের করতে হয়। আমরা আমাদের কোথাও কোথাও ভালোবাসার অভাব দেখুন, প্রত্যেকের আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব, ছেলে বাবার মধ্যে ভালোবাসার অভাব, মেয়ে বাবার মধ্যে ভালোবাসার অভাব, স্কুলের শিক্ষক ছাত্রের মধ্যে ভালোবাসার অভাব, প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসার অভাব জন্মে আছে। মানে টানের অভাব রয়ে গেছে। আপনারা জানেন, অর্থাৎ আলাউদ্দিন খান 100টা বাদ্যযন্ত্র বাজাতে পারতেন না দেখে। ওস্তাদ আলাউদ্দিন খান, ওস্তাদ আলাউদ্দিন খান গুরু কাছে শিখতে গেতেন। প্রথম গিয়ে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে তাকে প্রথম থেকে রাগ শিখায়নি বা হারমোনিয়াম ধরা তাকে শিখায়নি। তাকে তার ঘোড়ার ঘাস কাটা শিখাতো, ঘোড়াকে স্নান করা শিখাতো, বাড়ির বাজার করা শিখাতো। এই করে 3 বছর কাটিয়ে দিয়েছে। অর্থাৎ আলাউদ্দিন খানকে কোনো কিছু শিখায়নি। 3 বছর পরে একদিন হঠাৎ মনে হলো, তার যে আরো যে ছাত্ররা ছিল তাদেরকে বললেন, এই তোরা কি শিখেছি, একটু রাগটা আমাকে গিয়ে শেখাতো। তখন সেই ছাত্ররা যে রাগটা গেয়ে শিখাচ্ছেন, অর্থাৎ তার যে গুরু ছিলেন, তিনার মনপ্রত হয়নি, মানে ভালো লাগেনি এক ফোঁটাও, খুব কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে জল পড়ে আছে, যে আমি তোদেরকে 1 বছর ধরে, 3 মাস 6 মাস ধরে শিখালাম, তোরা আমাকে রাগটা গিয়ে শিখাতে পারলি না, মানে শোনাতে পারলি না। ও দেখবি 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 রাগটা কি করে হয়, তোরা শুনবি। বলে, হ্যাঁ হ্যাঁ গুরু, আমাদের কোথায় শোনান। তখন ওস্তাদ আলাউদ্দিন খান একটু দূরে ঘোড়া পরিচর্যা করছে, ওস্তাদ এদিকে আয়। ও তাকে ডাকলেন, তুই আমাকে রাগটা গিয়ে শেখাতো, শোনাতো। তখন সে ভাবছে, 3 বছর আমি আপনার কাছে আছি, একদিনও আমাকে হারমোনিয়াম ধরালেন না, একদিনও আমাকে রাগ শেখালেন না, আজকে বলছেন রাগটা গিয়ে শেখাতো, শোনাতো। গুরুর আদেশ পালন করতেই হবে। তখন ওস্তাদ আলাউদ্দিন খান ফার্স্ট টাইম হারমোনিয়াম ধরে রাগটা শোনাচ্ছেন তার গুরুকে। কি মধুর, অপূর্ব, অপূর্ব শোনা লাগছে, অপূর্ব, যেন একবারে নিখুঁত ভাবে রাগটা গিয়ে শোনাচ্ছেন তার গুরুকে। তার গুরু তখন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কি করবে কিছু খুঁজে পাচ্ছে না, যে আমি আমার শিষ্যকে একদিনও হারমোনিয়াম ধরালাম না, একদিনও রাগ শোনা দেখালাম না, সে আজকে আমাকে শেখাচ্ছে, শোনাচ্ছে। কেন বলুন তো? ওই যে ওস্তাদ আলাউদ্দিন খান ওখানে বসে বসে
ঘোড়ার পরিচর্যা করতেন, ঘোড়ার ঘাস কাটতেন, ঘোড়াকে স্নান করাতেন। তার গুরু যে এদেরকে শেখাতেন, ওই শোনে 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 গুরুর প্রতি ভক্তি এসে গেছে, বিশাল ধরনের ভক্তি এসে গেছে, ভালোবাসা এসে গেছে, টান এসে গেছে। এই টানের ফলে সে কিন্তু তার গুরুকে ওই রাগ শোনাতে পারলেন। ওই টান, ওই ভালোবাসা, ওই বিশ্বাস, ওই শ্রদ্ধা, ওই ভক্তি, ওই নিষ্ঠা, এটাই আমাদের দরকার জীবনে, যেটা আমাদের প্রভু আমাদেরকে দিয়েছেন। আমরা করতে পারি না, বিশ্বাস করুন আমরা করতে পারি না। ঠাকুর বলছেন পাড়াপড়শি লিপা যাবে, তুই বুঝিস খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আজকে যদি আমার বাড়ির পাশের বাড়ির লোকটা অসুবিধা পড়ে, মানে আমার যদি অসুবিধা হয়, আমার পাশের বাড়ির লোকটা কিন্তু আমার কাছে এসে জিজ্ঞাসা করবে। আমার 10 মাইল 50 কিলোমিটার দূরে আমার আত্মীয়, তারা কিন্তু সঙ্গে সঙ্গে আসতে পারবে না, ওই প্রতিবেশীটা কিন্তু আমার কাছে আসবে। ঠাকুর বলছেন ওদেরকে তুই ভালোবাস। একটা শত্রুকে, একটা বন্ধুকে যদি আমি 1 টাকা দান করি, একটা শত্রুকে যদি 10 টাকা দান না করি, তাহলে কিন্তু আমি ঠাকুরের মানুষ হলাম না। পরম পূজ্যবাসী আচার্যদেব এই কথাটা বলেছে, যে একটা শত্রুকে যদি 1 টাকা দেই, একটা একটা বন্ধুকে যদি 1 টাকা দেই, 2 টাকা দেই, একটা শত্রুকে যদি আমি 10 টাকা না দিতে পারি, তাহলে কিন্তু ঠাকুরের মানুষ হলো না। কি করবো? আর কিচ্ছু না। ইষ্টভীতি, ও প্রত্যুষে ইষ্টভীতি করতে হবে, অতি প্রত্যুষে ইষ্টভীতি করতে। দেখুন আজকে শ্রী রবীন্দ্র সেদিনকে আমাদের অমরধাম কলকাতায় এসেছিলেন, বলছে একটা মেরি বিস্কুটের প্যাকেট 30 টাকা দাম। একটা মেরি বিস্কুটের প্যাকেট 30 টাকা দাম, আমরা এই 30 টাকা ঠাকুরকে দিতে ভয় পাই। ভাবেন কি কথা বললেন, যে একটা বিস্কুটের প্যাকেট 30 টাকা দাম, মেরি বিস্কুট, আর সেই 30 টাকা দিতে আমরা ভয়। বলেন ওনারা, উনি বললেন আমি ইষ্টভীতি, আমরা ইষ্টভীতি পয়সা 1 টাকাও গ্রহণ করি না, আমরা হাতও দেই না কেউ, আমরা আমাদের মতো। উনি বললেন আমার জন্মদিনে আমি তো কাউকে 1 টাকাও নেই না কারো কাছ থেকে, মানে আদার্স টাইম, শুধু অনলি জন্মদিনের দিন আমি কিছু অর্ঘ্য নেই বা কিছু গিফট আমি গ্রহণ করি। এছাড়া সারা বছর তো আমি 1 টাকাও কারো কাছ থেকে নেই না, কেউ বলতে পারবে না। তাহলে কি করে আমরা চালাই, কি করে আমরা গাড়ি নিয়ে ঘুরি? ওই ভালোবাসা, ওই ভালোবাসার টান, কর্মে আন সফলতা, জীবনে উত্থান, এইটুকু আমাদের দরকার, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। ডিপি ওয়ার্ক করুন, ডিপি ওয়ার্ক আপনারা দারুণ করে করেন আমি জানি। মায়েরা আরো ভালো করে করুন, আরো ভালো করে করুন, দেখবেন সুন্দরভাবে হবে। আমাদের কন্টাই সাব ডিভিশন একবার দাদা এসেছিলেন, এবং তার সঙ্গে বিঙ্কিদা এসেছিলেন। তো সবাই থালাতে প্রণাম করছেন, একটি মা এসছে আঁচল থেকে অর্ঘ্য দিবে, প্রণাম করবে, খুলছে। তখন দাদা বিঙ্কিদাকে বলছে এই মায়ের পয়সাটা তুই হাতে করে নে। দেখুন সবাই সবাই পয়সা দিয়ে প্রণাম করছে থালে, আর দাদা কি ওই মাটির প্রতি কি দেখলেন, যে ওই পয়সাটা তুমি বেঙ্কি তুমি হাতে করে নাও। যদি ভাবি ওইটা আমরা পয়সা, তাহলে পয়সা, কিন্তু না, দাদা ভাবছেন অতেই আছে নিষ্ঠা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা। তার জন্যে ওই ওই অর্ঘ্যটা দাদা পকেটে করে নিতে বললেন পূজনীয় বিঙ্কি দাদাকে। এই হচ্ছে আচার্য পরম্পরা, এই হচ্ছে আমাদের পরম পিতা, পরম দয়াল। আমি একটা কথা যা বলি, আমি 2000 আমি দীক্ষা বেশি দিন নেই, 2015 19 মার্চ আমি দীক্ষা নিয়েছিলাম। 6 মাস আমি ইষ্টভীতি করিনি, কিছু জানি না। আমি যখন জানলাম, একটা সৎসঙ্গে গেলাম, যেখানে জানলাম যে এই 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 হয়, সেখান থেকে জানলাম। তারপর থেকে জ্ঞান তো আমি একটা সৎসঙ্গ আমি মিস করিনি। আমি, কেউ আমাকে বলেনি ইষ্টভীতির গুরুত্ব কত। আমি 1 টাকা ইষ্টভীতি করলাম, 5 টাকা 10 টাকা করলাম, 50 টাকা 100 টাকা করলাম। এখন আমি আরো 5 গুণ ইষ্টভীতি বাড়িয়েছি, এটা বলতে নেই, আমি তবু বললাম। এত এই লিঙ্গে যে দাদারা আছেন, একটা মানুষ যদি আমার কথা থেকে উদ্বুদ্ধ হয়ে ঠাকুরের চরণে, ঠাকুরকে নিয়ে আরো ভালোভাবে চলেন, তাহলে আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলো সার্থক হবে। সময় আমার হয়ে গেছে। জয় গুরু। সবাই সবাই ভালো থাকবেন। আমি আবারও অন্তর্নিংড়িত ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা, ভক্তি, প্রণাম দিয়ে আমি শেষ করলাম। যদি ভুল বলে থাকি সবগুলো ফেলে দিবেন। যদি একটা কথা মনে হয় যে এই কথাটা গ্রহণযোগ্য, সেই কথা আমরা গ্রহণ করবেন। জয় গুরু সবাই। জয় গুরু দাদা, জয় গুরু। ভুল কেন বলবেন দাদা, অপূর্ব যাজন করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। আপনি বললেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, এই মন্ত্রেই শ্রী ঠাকুর বিশ্বাসী ছিলেন। 56 বার সত্যানুসরণে বিশ্বাস কথাটি বলে শ্রী ঠাকুর বিশ্বাসের উপরে জোর দিয়েছেন। ব্রহ্ম মুহূর্তে ইষ্টভীতি করলে তিনি তার হাত ধরে রাখেন, দীক্ষা নিয়ে দক্ষতা বাড়ে,
আর আচার্য আমাদের আচরণ করে শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে আমাদের কিরকম করে চলা বলা উচিত, আমাদের ভাব ভাষা কেমন উচিত, এই তিনি শিখাচ্ছেন, এই আলোচনা করলেন। তার কথা শুনে আমাদের সমৃদ্ধ করলেন। জয়গুরু দাদা, ভালো থাকবেন, আবারও আসবেন, তার কথা শুনে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করবেন, এই আশায় থাকলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করে। জয় গুরু।